চন্দননগরে স্বাগতম লজে প্রাণবন্ত বীজরা সম্মিলনী আয়োজন। আজ চন্দননগরের স্বাগতম লজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য বীজরা সম্মিলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, যিনি সমাজের ঐক্য ও সৌহার্দ্যের বার্তা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল এবং সাংসদ মিতালি বাগ। স্থানীয় শিল্পীদের গান, নৃত্য ও আবৃত্তিতে জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। উপস্থিত অতিথি ও নাগরিকদের অংশগ্রহণে মিলনমেলা রূপ নেয় আনন্দঘন উৎসবে। অনুষ্ঠানের শেষে মিষ্টিমুখের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই স্মরণীয় বীজরা সম্মিলনী। ইন্দ্রনীল সেন মহাশয় আমাদের মধ্যে আছেন, উপস্থিত আছেন মেয়র রাম চক্রবর্তী মহাশয়। আমি রামদার মধ্যে একটু পরেই যাব। দাদা তো বিখ্যাত গায়ক, এমএলএ, মন্ত্রী এবং দিদির খুব কাছে। মান্নাদের একটা বিখ্যাত গান, দুটো লাইন, বেশি পারবো না। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। তো দাদার মধ্যে একই অঙ্গে এতগুলো রূপ আপনারা দেখতে পেয়েছেন। আমি তার জন্যই বললাম যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, এমন একটা মানুষকে পেয়েছেন এত দূর থেকে। আজকে একটা রক্তদান শিবিরে কিন্তু উনি সকালে চলে এসেছেন। তো এই ধরনের মানুষ আমি বলছিলাম, দাদা আপনি আরামবাগে থেকে চলুন, আমরাও ধন্য হই আপনাদের মতো মানুষদের পেয়ে। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছে রাম চক্রবর্তী মহাশয়, আছেন ডেপুটি মেয়র মন্ডলী, এমআইসি অনেকেই রয়েছে, চেয়ারম্যানরা রয়েছেন, যারা নবনিযুক্ত হয়েছেন, মহিলা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে সকলেই যথাযথ স্থানে। মনস্তাও রয়েছে, সব আমাদের প্রিয়াঙ্কা রয়েছে, প্রিয়াঙ্কা অধিকারী, সকলকে আমার যথাযথ স্থানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধাশীল ভালোবাসা জানাই। তার সাথে সাথে চন্দননগরে বিখ্যাত পুজো, সামনে কালী পূজা আসছে, ছট পূজা আসছে এবং জগদ্ধাত্রী পুজোর আগামী শুভেচ্ছা জানাই। দেখুন, আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে ঘিরে যে নাটক পর্ব চলেছিল আমরা সেটা সকলেই জানি। আজকে আপনারাও একবার প্রমাণ করেছেন যে বাংলার আবেগকে কেড়ে নেওয়া যায় না, বাঙালির আবেগকে কেড়ে নেওয়া যায় না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে ঘিরে আমরা আনন্দে আত্মরায় হয়ে উঠি, মেতে উঠি আমরা। সেই বাংলার দুর্গা উৎসবকে বন্ধ করার জন্য অনেকে অনেক কিছু পরিকল্পনা করেছিল, অনেক নাটক করেছিলেন, কিন্তু সব নাটকে কিন্তু আমাদের জল ঢেলে গেছিলেন বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন যে বাংলা এবং বাঙালির আবেগকে কোনো মতে কেড়ে নেওয়া যাবে না। আমরা দেখেছি দুর্গাপূজা আমরা খুব ধুমধামে, ভাই প্রাকৃতিক বিপর্যয় তো কারো হাতে নেই, কিন্তু টিভিসিটা সবার হাতে আছে বটে। আমি যাবো, আরো পাঠে যাবো, দাদাও বিস্তারিত বলবেন একটু। আজকে আমরা উৎসব সমারোহ পালন করতে পেরেছি এবং যে উৎসব বাইরে ইউনেস্কো একটা পুরস্কৃত করেছে, আমরা কার্নিভাল দেখেছি। তবে সেদিন কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রোগ্রাম হয়। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভ বিজয় শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম সালাম জানাচ্ছি। আমার সঙ্গে যারা মঞ্চে আছে তাদের সঙ্গে সবার পরিচয় আছে, বাকিদেরও সাথেও আপনাদের পরিচয় আছে। তাও আমাদের অতিথি হিসাবে তারা এখানে এসছে, তাই তাদের নামই থেকে আমি উল্লেখ করছি। আমার সঙ্গে রয়েছে আমার ছোট বোনের মতো আপনাদের অত্যন্ত খুব কম সময়ের মধ্যে প্রিয় হয়ে ওঠা একজন সাংসদ মিতালি রয়েছে, রয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের জেলার সভানেত্রী মৌসুমী, যুব জেলার সভানেত্রী হিসাবে প্রিয়াঙ্কা রয়েছে, আইএনটিটিসি জেলা সভাপতি হিসাবে এখানে মনোজ রয়েছে। আমি বাকিদের নাম বললাম না, আপনাদের প্রত্যেকে জানান। এবং আমি মুন্নাকে প্রথমেই বলেছিলাম যে বাকিরা নয়, কারণ একটাই, কারণ আমি সকালেই জেনে নিয়েছি আজকে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে সিঙ্গাড়া রয়েছে। বেশিক্ষণ ভক্ত রাখলে ওই সিঙ্গাড়া ঠান্ডা হয়ে যেতে পারে, সুতরাং সিঙ্গাড়া যাতে না থাকতো
এই বক্তব্য হয়তো আরো দীর্ঘায়িত সবাই আমরা করতে পারতাম, শুধুমাত্র সিঙ্গারার জন্য আমরা এই বক্তব্য সবাই সংক্ষিপ্ত রাখছি। আমি প্রথমেই মিতালি সম্পর্কে বলি যে 2024 সালে যখন বিভিন্ন জায়গায় প্রার্থী নির্বাচন হচ্ছে, আপনাদের সবার আশীর্বাদে আমরা 1 মার্চ আমি আমার নেত্রীর সঙ্গে কলকাতার বাইরে চলে যাই, এবং তার আগেও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যখন হচ্ছে, বিভিন্ন লোকসভার কেন্দ্রের প্রার্থী নিয়ে গাড়িতে সার্কিট হাউসে বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে দিয়ে আমি মিতালির নামটা জানতে পারি দিদির থেকে। সত্যি কথা বলতে কি, আমি মিতালিকে তার আগে তার নামের সঙ্গেও আমার পরিচয় ছিল না। আমি আমার মতো করে খোঁজ নিই, এবং প্রথম দিন থেকে এই হলো আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রতনে রতন ছেলে। আমাকে বলেছিল যে ইন্দ্রনীতি, আরামবাগে যে মেয়েটিকে আমি দেব প্রার্থী, তুমি দেখো ও কিন্তু জিতবে। চন্দননগরে আজকে চন্দননগর শহরের জন্য বিজয় সম্মেলনী ছিল। সেই বিজয় সম্মেলনীতে প্রতিটা ওয়ার্ড থেকে আমার সমস্ত দলীয় কর্মীরা এখানে এসেছিল। আমাদের এর আগে যে বিজয় সম্মেলনী হয়েছে তার থেকে অনেক সংখ্যক কর্মীরা ছিল, এবং তার ফলে আমাদের যে ঘরে হয়েছে ওখানে জায়গা দেওয়া যায়নি। সেখানে আমাদের রাজনৈতিক কথাবার্তা শুনেছি। আগামী দিন আমরা 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যাতে ঐক্যমতের ভিত্তিতে আমরা সবাই লড়াই করতে পারি, সেই বার্তাই আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, জনসেবী মহাশয় ছিলেন, এবং মিতালি বাগ আমাদের যিনি আরামবাগের সাংসদ তিনি ছিলেন। আমাদের দলীয় কর্মী সবাইকে নিয়ে আমাদের সভা হয়, বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। এবং আগামী দিন চন্দননগরে কালী